সকলকে জয় যিশু। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু বিষয়কে দেখব যে কেন প্রভু যিশুর মধ্যে আমাদের থাকতে হবে, তার সাথে কেন আমাদের যুক্ত থাকতে হবে, তার আদেশকে কেন আমাদের জীবনে পালন করা দরকার, আর কিভাবে আমাদের জীবনে আমরা ফলকে আনতে পারবো, তার আশীর্বাদকে আমাদের জীবনে প্রাপ্ত করব, সেই বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। কিন্তু এই ভিডিও চালু করার আগে আমরা প্রার্থনা সহকারে আমরা সেটিকে আরম্ভ করব। আসি আমরা চোখকে বন্ধ করি, আমরা প্রার্থনা করি। পরমেশ্বর পিতা, তোমায় ধন্যবাদ পিতা, তুমি মহান, তুমি স্বর্গে বিরাজমান প্রভু, ওই জন্য ধন্যবাদ পিতা। তোমার অনুগ্রহ, তোমার দয়া প্রভু আমাদের জীবনে তুমি দেখিয়েছো, আজকের দিন পর্যন্ত প্রভু তুমি দেখিয়েছো, দিনকে দেখতে তুমি সাহায্য করেছো, ওই জন্য ধন্যবাদ। আজকে যে বাক্য নিয়ে প্রভু আমরা জানবো, তোমার পবিত্র শাস্ত্র থেকে যা কিছু আমরা দেখবো পিতা, তুমি সেই বাক্যের দ্বারাই প্রভু আমাদের জীবনে কার্য করতে সাহায্য করবে, ওই জন্য ধন্যবাদ। সেই বাক্যকে বুঝে যেন আমাদের জীবনে তাকে লাগু করতে পারি, সেই অনুযায়ী আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই পথ দিয়ে প্রভু তুমি সাহায্য করবে, ওই জন্য ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে থাকলে আমরা বিশ্বাস করি আমরা সব জায়গা থেকে উত্তীর্ণ হতে পারবো। তোমার দয়া অনুগ্রহ আমাদের জীবনে প্রভু সবকিছু থেকে মূল্যবান, তুমি দিচ্ছ, তোমার অনুগ্রহ, তোমার দয়া, ধন্যবাদ। প্রার্থনা শুনছো, গ্রহণ করছো, প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমরা কিছু বাক্য দেখব যে এই বাক্যের মধ্যে এরম বলা হয়েছে যে প্রভু যিশুর মধ্যে যদি আমরা না থাকি তাহলে আমরা আমাদের জীবনের ফলকে আনতে পারবো না। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় থেকে যখন আমরা পড়ি তার এক বাক্য থেকে, ওখানে আমরা স্পষ্ট দেখতে পাই প্রভু যিশু নিজে বলে যে আমি সে আঙুর গাছ আর তোমরা আমার ডালপালা। তোমরা যদি আমার সাথে জুড়ে না থাকো তাহলে তোমাদের জীবনে তোমরা ফলকে প্রাপ্ত করতে পারবে না, কারণ আমাকে ছাড়া তোমরা যা কিছু করবে তাতে তোমরা নিষ্ফলই থেকে যাবে। আসি আমরা দেখব যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায়ের 1 থেকে পড়লে তো আমরা বুঝতে পারি, কিন্তু তার 4 বাক্যকে আমরা পড়ব। এখানে লেখা আছে, আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকবো। আঙুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরাতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকলে তোমরাও নিজে নিজে ফল ধরাতে পারো না। আর তার 15 অধ্যায় 5 নম্বর বাক্যে এরম লেখা আছে যে প্রভু যিশু বলছে, আমি সে আঙুর গাছ আর তোমরা আমার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি তবে তার জীবনে অনেক ফল ধরে, আমেন। এই বাক্যের মধ্যে প্রভু যিশু এটাই বোঝাতে চাইছে যে কোনো মানুষের জীবনে যদি ফলের আশা করে, কোনো আশীর্বাদ তার জীবনে আশা করে, তাহলে তাকে প্রভু যিশুর সাথে জুড়ে থাকতে হবে। যেমন একটা গাছ তার সাথে যেমন ডালপালা যুক্ত থাকার কারণে সেই ডালপালার মধ্যে ফল আসে, যদি সেই ডালপালার মধ্যে ফল সেইখানে থাকতে পারে, তেমন প্রভু যিশুর মধ্যে যে কেউ এরাম থাকবে সেই ডালের মতো যুক্ত হয়ে, তাহলে তার জীবনেও ফল আসবে। কিন্তু একটা গাছকে যখন আমরা তার ডালকে কেটে বাদ দিয়ে দিই, সেই ডালে যেমন আর ফল আসে না, তেমন যদি আমরা নিজেদের জীবনকে প্রভু যিশুর কাছ থেকে দূরবর্তী করি তাহলে আমাদের জীবনটাও ঠিক তেমনই হবে, নিষ্ফলতা। আর তারপরে এটাও লেখা ছিল 5 নম্বরে লাস্টে যে কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না, আমেন। এই বাক্যে এরকম স্পষ্ট বলছে প্রভু যিশু যে আমাকে ছাড়া তোমরা যে কিছু কাজ করতে যাবে সেই কাজ তোমাদের সফল হবে না, কারণ সেই কাজের মধ্যে আমি নেই বা তোমরা আমার মধ্যে যুক্ত নেই। কিন্তু প্রভু যিশুর সাথে যুক্ত হয়ে আমরা যে কোনো কাজকে করব, সেই কাজ আমাদের জীবনে ফলবন্ত হবে, আমাদের জীবনে ফল প্রাপ্তকারী সেই কাজকে আমরা করব যখন আমরা প্রভু যিশুর সাথে যুক্ত থাকব। ওই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখনো প্রভুর সাথে যুক্ত আছি কি না। আমাদের জীবনে ফল আমাদের দেখে আমাদের বুঝতে হবে আমাদের জীবনে ফল না থাকার কারণ এটাই, আমরা প্রভু যিশুর সাথে আমরা যুক্ত নেই, আমরা তার অনুসারী হয়ে চলছি না, আমরা তার থেকে নিজেকে দূরবর্তী করেছি। যেমন একটা গাছকে কেটে তার ডালপালা আলাদা করে দিলে যেমন সেই ডালপালা শুকিয়ে যায়, তেমন আমরা নিজেরাও তার থেকে আমরা দূরে গেছি। ওই জন্য আমাদের জীবনও ওরকম শুকিয়ে যাচ্ছে, নিষ্ফলতা এক জীবন আমরা যাপন করছি। ওই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা প্রভু যিশুর সঙ্গে যুক্ত আছি কিনা, আমাদের জীবনে ফল আছে কিনা। এখানে যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায়ের 6 বাক্যে এখানে এরম লেখা আছে, প্রভু যিশু বলছে, যদি কেউ আমার মধ্যে না থাকে তবে কাটা ডালের মতোই তাকে বাইরে ফেলে দেওয়া হয় আর তা শুকিয়ে যায়, তখন সেই ডালগুলো কুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায়। ওই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবন
প্রভু যিশুর কাছে আমরা এগোচ্ছি, না তার থেকে আমরা দূরে যাচ্ছি? আমরা সেই গাছের ডালের মতো নয় যে ডাল কেটে ছাঁটাই করা হয়েছে, আর সেটি গাছের থেকে আলাদা হওয়ার কারণে সেটি শুকিয়ে যায়, এবং শুকিয়ে যাওয়ার কারণে তাকে পোড়ানোর কাজে ব্যবহার করা হয়েছে। সেরকম আমাদের জীবন যেন না হয়। এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের জীবনকেও প্রভু যিশুর থেকে আলাদা করলে আমাদেরও ঠিক এরামি অবস্থাটা হবে। এটাকে আমি বেশি বিস্তার করতে চাই না, কারণ এটা খুবই আমাদের জন্য দুঃখজনক বিষয়। আমরা নিজেরাই তার থেকে আমরা দূরে চলে যাই, আর আমরা সেই নিষ্ফল জীবনকে আমরা নিয়ে যাপন করতে থাকি। আর ওই জন্য আমাদেরকে এখন থেকে বুঝতে হবে যে কোন জিনিসকে আমরা প্রাপ্ত করলে বা কি কাজ এমন আমরা করলে আমাদের জীবনে ফল আসতে পারে বা আমরা সেই আশীর্বাদকে প্রাপ্ত করতে পারবো, সেইগুলো আমাদেরকে বোঝা দরকার। আমাদের সেই ছাঁটাইকারী ডালের মতো নয়, কিন্তু যে ডাল সেই গাছের সাথে যুক্ত হয়ে ফল নিয়ে আসে, সেই ডালের মতো আমাদের জীবনকে আগে নিয়ে যেতে হবে। আর তার জন্য আমাদেরকে তার পবিত্র বাক্য থেকে আমাদেরকে জানতে হবে এবং পড়তে হবে, তাহলে আমরা সে সত্যকে বুঝতে পারবো। এরপরে যখন যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায়ের আমরা 7 নম্বর বাক্য পড়ি, সেই বাক্যে খুবই একটি সুন্দর কথা এখানে প্রভু যীশু বলছে, যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা তাই চেয়েও, তোমাদের জন্য তা করা হবে। ওই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের তার দেওয়া আজ্ঞাকে আমরা পালন করছি কিনা, তার দেওয়া কথাকে আমাদের অন্তরে গেঁথে রাখছি কিনা। যদি রাখি, তার আদেশ অনুযায়ী আমাদের জীবনকে চালায়, আমাদের অন্তরকে পরিষ্কার করে তার বাক্যকে গ্রহণ করি, তখনই আমরা যা কিছু ঈশ্বরের কাছ থেকে চাইবো তা আমাদের জীবনে পূরণ হবে। যখন তার আজ্ঞা অনুযায়ী আমরা নিজেদের জীবনকে চালাবো, যখন আমরা তার বাক্যকে আমাদের হৃদয়ে অন্তরে গ্রহণ করব, তখনই এটা সম্ভব। আরও যদি আমরা বাক্য পড়ি, সেখানে তার 12 নম্বর বাক্যতে লেখা আছে, প্রভু যীশু বলছে, আমার আদেশ এই, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরা একে অন্যকে ভালোবাসো। ওই জন্য যদি আমাদের প্রভু যীশুর ভালোবাসাকে দেখি, তিনি তার জীবন দিয়ে আমাদেরকে ভালোবেসেছেন। তার ভালোবাসার মধ্যে কোনো খুঁত ছিল না, নিখুঁতভাবে তিনি আমাদেরকে প্রেম করেছেন। আমাদের পাপের জন্য তিনি এত কিছু স্যাক্রিফাইস করেছেন। ওই জন্য আমাদেরকেও বুঝতে হবে, তিনি যেমন আমাদের ভালোবেসেছে, আমাদেরকেও চেষ্টা করতে হবে, আমাদেরকেও কোশিশ করতে হবে অন্য অপরকে, আমাদের প্রতিবেশীকে, আমাদের পাড়ার গ্রামের দাদা ভাই যারা আমাদের শত্রু, আমাদের তাদের প্রত্যেকের সাথে আমাদের ভালোবাসা পূর্ণ জীবনকে যাপন করতে হবে। প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসাকে রাখতে হবে। কে আমাকে খারাপ বলেছে, কে আমাকে কালকে গালি দিয়েছে, কে আমাকে অতদিন আগে মারতে এসেছে, তাদের সেই সব কথাকে অন্তরে রেখে অন্তরকে অপরিষ্কার রাখা কাজ আমাদের নয়, কিন্তু আমাদের সেই সবকে ক্ষমা করে তাদের প্রতি আমাদের হৃদয়কে ভালোবাসা পূর্ণ তাদের প্রতি দেখাতে হবে, তাদের প্রতি আমাদের ভালোবাসাকে দেখাতে হবে। যেমন প্রভু যীশু তিনি নিজে বলেছেন যে আমি যেমন তোমাদেরকে ভালোবেসেছি, তোমরা একে অন্যকে তেমনই ভালোবাসো। আর যেমন প্রভু যীশুর ভালোবাসার মধ্যে কোনো নিখুঁত ভালোবাসা ছিল, কোনো খুঁত ছিল না, তেমন আমাদের ভালোবাসার মধ্যেও সেই নিখুঁত প্রেমকে দেখাতে হবে। আর যখন আমরা এই সব জিনিস আমাদের জীবনে প্রাপ্ত করতে পারবো, তার আজ্ঞা অনুযায়ী আমাদের জীবনকে চালাতে পারবো, তার বাক্যকে আমরা আমাদের হৃদয়ে অন্তরে গাঁথতে পারবো, তখনই এই সব কিছু সম্ভব। তখনই আমরা যখন প্রভু যীশুর কাছে যা চাইবো, তখনই আমরা সেই ফলকে পাবো। কারণ প্রভু যীশুর মধ্যে যখন আমরা কানেক্ট, যখন আমরা যুক্ত থাকি, তখনই আমাদের জীবনে ফলকে ধরে। আমরা সেই বাক্যের মধ্যে থেকে দেখলাম। কিন্তু আমরা যখন তার থেকে দূরে চলে যাই, তখন যেমন একটি ডাল গাছ থেকে বাদ চলে গেলে শুকিয়ে যায়, তার মধ্যে আর ফল আসে না, তেমন আমাদের জীবনও যেন না হয় তার কাছ থেকে দূরে গিয়ে। কিন্তু আমাদের এটা বুঝতে হবে, আমরা তার আরো কাছে যাব এবং আমরা সেই সত্যকে জেনে তার সাথে যুক্ত থেকে আমরা ফলকে প্রাপ্ত করব। এই বাক্য দ্বারা ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আমি বিশ্বাস করি এই বাক্য আমাদের জীবনে আমাদের হৃদয়ের সাথে কথা বলেছে এবং আমরা বুঝতে পেরেছি সে সত্যকে। ঈশ্বর এই বাক্য দ্বারা ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।